নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার, তার মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি শনিবার ব্রিগেডের শপথ নিয়েছেন এবং এই শপথ নেওয়ার পরই রাজ্যের বিশেষ পর্যবেক্ষক নির্বাচন কমিশনের সুব্রত গুপ্তকে সরকারের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে এবং ইতিমধ্যে সে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কারণ গত 7ই মে তিনি বিশেষ পর্যবেক্ষকের পদ থেকে অব্যাহতি পান নির্বাচন কমিশনের কাছ থেকে। তো সুব্রত গুপ্তকে রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করার পর সুব্রত গুপ্ত জানিয়েই দিয়েছেন যে তিনি রবিবার থেকে কাজ শুরু করে দেবেন। আর এদিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হতে চলেছেন কে, এ নিয়েই কিন্তু বড় নাম সামনে এসেছে এবং তিনি কে, তার পরিচয় কি, সেটাও আপনাদের জানাবো। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হচ্ছেন শান্তনু বালা। কে এই শান্তনু বালা? শান্তনু বালা হচ্ছেন 2017 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার। ইতিমধ্যে তিনি বর্তমানে যে দক্ষিণ চব্বিশ পরগনা তিনি জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবে কাজ করছিলেন এবং তিনি 1988 সালের 16ই নভেম্বর তার জন্ম, বয়স মাত্র 38 এবং IAS অফিসার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক পদ ছাড়াও আরও অনেক দায়িত্ব তিনি সামলেছেন। এবং এই শান্তনু বালা তিনি কেন গুরুত্বপূর্ণ, তার এই পদ ব্যক্তিগত সচিব, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ মুখ্যমন্ত্রীর দৈনন্দিন যা কাজ হয়, তিনি কার কার সঙ্গে দেখা করবেন, অর্থাৎ তার অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো ঠিক করতে হয়, সেগুলো নজরে রাখতে হয় ব্যক্তিগত সচিব। এবং মুখ্যমন্ত্রীর দৈনন্দিন কাজে তাকে সাহায্য করতে হয় ব্যক্তিগত সচিবকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনসংযোগ কীভাবে করবেন, কার কার অ্যাপয়েন্টমেন্ট তিনি দেবেন এবং তাদের পুরো দৈনন্দিন মুখ্যমন্ত্রীর দৈনন্দিন যা যা কাজকর্ম হয়, সেই পুরো বিষয়টিকে একেবারে যাকে পর্যবেক্ষণে রাখতে হয়, যাকে ঠিক করতে হয়, যাকে সারাক্ষণ সময় দিতে হয়, এই বিষয়গুলিতে সেই পদটি হলো ব্যক্তিগত সচিব। এবং সেই পদে নতুন নাম এবং প্রথম তিনি আসছেন, তিনি হচ্ছেন এই শান্তনু বালা। এবং শান্তনু বালা যে আপনাকে যেটা বলছেন যে শান্তনু বালা তিনি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসকের পদে ছিলেন এবং তারপর তিনি এই পদে আসছেন। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।